প্রতি বছর আমাদের অ্যানিভার্সারির সময় আমাকে এভাবে করে গিফট দেয় আর আমি জানি, বাট এবার ওকে আমি বলেছিলাম যে তুমি আমার বার্থডেতে অনেক বড় সারপ্রাইজ দিয়েছো, তো এবার তুমি আমাদের অ্যানিভার্সারিতে কিছুই করা লাগবে না, সেটা আমি তাকে বলেছিলাম। সে মানে না মানতে রাজি। তো যাই হোক, তো আমার জন্য এত সুন্দর গিফট নিয়ে এসেছে, তা আবার ও পেছনের দরজা দিয়ে আসছে। আমি তো পুরোই সারপ্রাইজ, মানে কি বলবো, তো এটা বলার ভাষা নেই। প্রিয় মানুষ তো সব সময় মনের ভিতরে থাকে, মানে কি বলবো, মানে ও আমারে সব সময় চেষ্টা করে যে কিভাবে হাসি খুশি রাখা যায়। আমি যদি ওরে মানা করলেও সে সেটা শুনবে না, ও আমার জন্য এটা নিয়ে আসবেই। তো আমাকে জিজ্ঞেস করেছিল যে গোল্ডের বা ডায়মন্ডের কিছু আমি নিব কিনা এবার, তো ওকে আমি ডিরেক্ট মানা করেছি, কারণ আমার বার্থডেতে গোল্ডের চেন দিয়েছে, তো আমার আছে, শুধু আমি পরি না, ফেলে রাখি। তো যাই হোক, তো পড়া হয় না, এর জন্য আমি ওকে বলেছি যে তুমি আমাকে এবার কোনো কিছুই গিফট করো না। তো দেখলাম যে ও আমার জন্য এত সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে, সেটা আমি কালকের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে ও আমার জন্য কি গিফট নিয়ে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কি পরবো, মানে কনফিউজড হয়ে গেছি। তো আমাকে মানে বলেছে যে তুমি রেডি হয়ে থাকো, আমরা বাইরে যাব। সে আমাকে এই কথাটা বলে দেন বাইরে বের হয়েছে, পেছন দিয়ে এসেছে যাতে করে আমি না বুঝি। তো ওকে দেখে তো আমি পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছি। তো আমি পুরা রেডি হয়ে দেন বসে আছি। ও আসার পর আমি কিন্তু দেন কেকটা কেটে আর মানে আমার গিফটটা খুলে তারপরে দেখলাম, অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি, মানে কি বলবো। তো এরকম কিন্তু সারপ্রাইজ পেতে আমার মনে হয় সবারই অনেক বেশি ভালো লাগে, আর যদি মানে জামাইয়ের কাছ থেকে হয় তাহলে তার কোনো কথাই নেই। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবেই যেন চিরজীবন একসাথে থাকতে পারি। আম খেতে চেয়েছিলাম, সাথে করে আমও নিয়ে আসছে আমার জন্য। দেখেন, এটা হচ্ছে টক আম আর এটা হচ্ছে মানে মিষ্টি আম, কিন্তু কাঁচা, কিন্তু এই আমগুলো খেতে ভীষণ মিষ্টি আর এগুলো ছিল টক। আমি কিন্তু ভর্তা করেছি। কে কে খাবেন চলে আসেন আমার বাসায়, দাওয়াত রইল। আমি এইভাবে মাঝে মাঝে টক আম ভর্তা করে খাই, অনেক বেশি মজা লাগে। এত মানে কি বলবো, মিষ্টি আম আমার কাছে তেমন একটা ভালো লাগে না, বাট টক আম এভাবে ভর্তা করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। সাথে কিন্তু আমি কাসলদি দিয়েছি, সাথে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে। আর যদি হয় বিট নুন, যদি বিট লবণ দিতে পারেন তাহলে তো আরও বেশি মজা হয়, কিন্তু আমার বাসায় নেই, তো নিয়ে আসার জন্য বলেছি, নিয়ে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা এরকম খেলনা নিয়ে আসে, যদি ভিডিও না করি ওরা বলবে যে ভিডিও করার জন্য। দেখেন মাশাআল্লাহ, আমার বাচ্চারাও বোঝে যে ওর মা যে ব্লগিং করে সেটাও ওরা বুঝে যে ভিডিও করার জন্য বলবে, তারপরে দেন ওরা এই খেলনাগুলো খুলবে।